দেবী সন্তোষী আমাকে পথ দেখিয়ে চলেছেন। এ কি, আমি কোনো ভুল পথ বেছে নিইনি তো? দেবী সন্তোষী, আপনি যখন এত দূর এসেছেন যে আপনি সঠিক পথই বেছে নিয়েছিলেন, এবার আপনাকে এখানে এক অমূল্য মণি খুঁজে বের করতে হবে, আর সেটা আমার কাছে নিয়ে আসতে হবে। কিন্তু মনে রাখবেন, সেই মণি কোনো অবস্থাতেই ভূমিতে রাখবেন না। কিন্তু মহাদেব, সামনের পথ তো অবরুদ্ধ। অবরুদ্ধ পথ ভক্তির শক্তি খুলে দিতে পারে দেবী। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেব, আপনার নাম স্মরণ করেই আমি এই মণির কাছে পৌঁছতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হে নাগরাজ, কৃপা করে আমাকে পথ দিন, যাতে আমি এই মণি দেবাদিদেব মহাদেবের জন্য নিয়ে যেতে পারি। মণি আমি হাতে নিয়েছি, অর্থাৎ এটা আমার হলো। কিন্তু এই মণির কাছে পৌঁছানোর পথ আমি প্রস্তুত করেছি। কিন্তু আপনার সঙ্গে আমিও তো এসেছি। আপনি এসেছেন আমাকে অনুসরণ করতে করতে। এটা বলুন যে আমি থাকতে আপনি ভিতরে এলেন কি করে? মহাদেব তো এটা কখনো বলেননি যে আমরা দুজন একসঙ্গে প্রবেশ করতে পারবো না। ভুল তো আপনি করেইছেন দেবী সন্তোষী, আমার উপর নজর না রেখে। এ কি মহাদেব, পরিশ্রম করলেন দেবী সন্তোষী, আর মণি অসুর রানী পৌলমী লাভ করলেন? এ তো অন্যায়। অসুর রানী পৌলমী মণি এত সহজে কি করে লাভ করতে পারেন? দেবী পার্বতী, কখনো কখনো যা দেখা যায় সেটা সত্য হয় না। অর্থাৎ আপনি ব্যাকুল হবেন না। দেবী সন্তোষী নিজেই এই সমস্যার সমাধান করতে সক্ষম। কিন্তু মহাদেব, দেবী সন্তোষী মণি কি করে লাভ করবেন? এটা সত্য যে এই সময় মণি অসুর রানী পৌলমীর হাতে রয়েছে, আর উনি সেটাকে যত শীঘ্র সম্ভব এখানে নিয়েও আসবেন। এই নিন দেবেশ। খুব আনন্দে থাক। সুখে থাক। এই রঙগুলোর মতোই তোমার জীবন যেন রঙে রঙে ভরে ওঠে, এই প্রার্থনাই করি। শোনো রিঙ্কি, তোমাকে আমি এমন ভাবে রং মাখাবো যে কেউ তোমাকে চিনতেই পারবে না। তাই বুঝি? তো আমি তোমায় ছাড়বো নাকি? এমন রং মাখাবো না পুরো বদরি লাগবে। ইন্দ্র, তোর বাবা এখন রেগে আছেন, তাই এরকম করছেন। একদম চিন্তা করিস না, বাবা মায়ের আশীর্বাদ চিরকাল তার সন্তানের সঙ্গে থাকে।
আর তুই শুধু এইটুকু প্রার্থনা কর, বাড়িতে অশুভ যা কিছু ঘটছে সব যেন ঠিক হয়ে যায়। আমার একটা ফোন আসছে মা, আসছি। খুব ভালো করে জানি আমি পাশে আসলে ঘেন্না করে, তাই না? কিন্তু তৈরি থেকেও কালকের জন্য। আমি তো এখন থেকেই তোমার রঙে রাঙা হয়ে আছি, তাই এখন তুমিও আমার রঙে রাঙা হয়ে যাও। এই রংটা একটু লাগাবে নাকি? কাল যদি তুমি আমার হাতে রং না মেখেছ, অথবা নিজের হাতে আমাকে রং যদি না মাখিয়েছ, তাহলে কল্পনাও করতে পারবে না তোমার ননদের সাথে আমি কি কি করতে পারি। শুনতে পেলে রিঙ্কি দিদি কি বললো এই লোকটা? দেবেশ, চলুন এখান থেকে। হ্যাপি হোলি। কি হলো দেবেশ? স্বাতী বৌদি আবার কিছু বলেছে? না না, আসলে প্রসাদটা খেতে খুব ভালো ছিল তো, তাই ভাবলাম যে আমার শালাবাবুর বউয়ের থেকে আর একটু নিয়ে নি, আর ওনাকে হ্যাপি হোলিও উইশ করে দিই। ব্যাস এইটুকুই। ভালো থেকো, ভালো করে উৎসব পালন করো। এইবার তোমার বাপের বাড়িতে শেষ দোল, এর পরের বার তো তোমার শ্বশুর বাড়িতে কাটবে। রিঙ্কি, আমি আর অপেক্ষাই করতে পারছি না। এবার তাড়াতাড়ি আমাদের বাড়িতে বৌমা হয়ে এসো, তাহলে আমিও রান্নাঘরে একজন সঙ্গী পাই আর কি। আর যদি দেরি হয় তাহলে আমি নিজে চলে আসবো এখানে তোমায় নিতে। আরে জামাই বাবা জীবন, এ তো তোমারও বাড়ি, যখন খুশি আসবে। একদম। তাহলে এখন আসছি, কিন্তু কাল সকালে পুরো পরিবারের সাথে আবার আসবো হোলি খেলতে। আচ্ছা ঠিক আছে। কাল যদি তুমি আমার হাতে রং না মেখেছ, অথবা নিজের হাতে আমাকে রং যদি না মাখিয়েছ, তাহলে কল্পনাও করতে পারবে না তোমার ননদের সাথে আমি কি কি করতে পারি। হে মা সন্তোষী, জানি না কাল কি হবে, যাই হোক না কেন রক্ষা করো আমার পরিবারকে। হঠাৎ করে মনটা এত শান্ত হয়ে গেল কি করে? এমন মনে হলো যেন কোনো ঠান্ডা হাওয়া বয়ে গেল আমায় ছুঁয়ে। মা, আমি জানি
আপনি রিঙ্কি দিদির সঙ্গে খারাপ কিছু হতে দেবেন না। ইন্দ্র, ইন্দ্র কোথায় চলে গেল? ইন্দ্র, এসব কি ইন্দ্র? তোমার জন্য। যতই চেষ্টা করো না কেন, আমার থেকে দূরে যেতে পারবে না। এক মিনিট। এটা তোমার জন্য। আমি চাই আজ রাতে তুমি এটা পড়ো। এটাকে পড়ো আর সুন্দর করে সাজো। কি হয়েছে? ভালো লাগেনি? সরাও এটা, আর তুমিও দূরে থাকো আমার থেকে, কাছে আসবে না। তোমার স্বামী হই না আমি, তাহলে যে করেই হোক তোমাকে স্ত্রী ধর্ম পালন করতেই হবে। সাথী, এই সাথী, কি হয়েছে? কাঁদছো কেন? ইন্দ্র, 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 কখনো আমার থেকে দূরে যেও না। ভয় পেও না, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমাকে আজকে কথা দাও, তুমি সব সময় আমার সঙ্গেই থাকবে। কথা দিচ্ছি তোমাকে। আমার মন বলছে সাথী দেবেশের কথা চিন্তা করেই ভয় পাচ্ছে। তবে সাথী, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। সাথী, আমি তোমায় বলছি, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। বৌদি, জানি না বাবা কবে বুঝতে পারবেন যে দেবেশ রিঙ্কি দিদির জন্য সঠিক ছেলে নয়। হ্যাপি হোলি দেবেশ। হ্যাপি হোলি রিঙ্কি। দেবেশ রিঙ্কি দিদির জন্য সঠিক নয়, ওর উদ্দেশ্যও ভালো নয়। যেভাবেই হোক রিঙ্কি দিদিকে বাঁচাতে হবে। আরে এই সাথী, কিচ্ছু বলতে যেও না। তুমি কি জানো না যে ওদের দুজনের বিয়ে হতে চলেছে? তুমি কিছু বলতে গেলেই আবার শুধু শুধু ঝামেলা হবে।
তুমি যা বলতে বা করতে পারতে করে ফেলেছো, এখন চুপ করে থাকো। এখন আমি না গেলেও কিন্তু আমায় রিঙ্কি দিদির খেয়াল রাখতেই হবে, যাতে দেবেশ ওর কোনো সুযোগ না নিতে পারে। ইন্দ্র, কি করছো? নিজের নাম তোমার স্মৃতিতে রাঙিয়ে দিচ্ছি, মানে আমার নামের ছাপ তোমার স্মৃতিতে রাখছি। কিন্তু আমি আগে থেকেই তো তোমারই, এইসবের কি প্রয়োজন আছে? জানি তো, কিন্তু তোমার কাছে আসার অজুহাত তো একটা চাই, তাই না? আচ্ছা শোনো, আমি বলছিলাম আমি আর তুমি বাইরে কোথাও যাই হানিমুনের জন্য। কি? হ্যাঁ, আমি তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই একা। সেখানে কোনো সমস্যা থাকবে না, কোনো রকম ঝামেলা থাকবে না। তুমি যদি বলো তাহলে আমি তোমার সঙ্গে 7 সমুদ্র পার করেও চলে যেতে পারবো। হে ভগবান, দেবেশ আবার রিঙ্কি দিদিকে ভাং খাইয়ে উল্টোপাল্টা কিছু। রিঙ্কি দিদিকে দেবেশের থেকে দূরে রাখতে হবে। ইন্দ্র, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ। আরে ক্ষমা করবেন, আমি তাড়াহুড়োতে না দেখতে পাইনি। আরে দেখে চলতে পারো না? ক্ষমা করবেন। ক্ষমা করবেন? আমার হাতে যদি রং না মেখেছো আর নিজের হাতে যদি আমাকে রং না মাখিয়েছো, তাহলে ভাবতেও পারছো না তোমার ননদের সাথে আমি কি কি করতে পারি। রিঙ্কি দিদি এখানে তো নেই। রিঙ্কি দিদি এখানেও নেই। দেবেশ রিঙ্কি দিদিকে নিয়ে কোথায় গেল? না ও নিজের ঘরে আছে, না গেস্ট রুমে, না এখানে। কোথায় গেল? তুমি যদি রিঙ্কি দিদির সঙ্গে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করেছো, তাহলে আজই তোমায় আমি শেষ করে দেব। রিঙ্কি দিদি, কোথায় তুমি? ও জেনে বুঝে আমার সঙ্গে এগুলো করছে। মনে হচ্ছে আর দেরি না করে এই সবকিছু ইন্দ্রকে আমায় জানাতেই হবে। দারুণ ছিল, তাই না? সাথী, কি হলো? আপনি এত চিন্তিত কেন? আর আপনি রিঙ্কির নাম ধরে বারবার ডাকছিলেন কেন? রিঙ্কি দিদি, তুমি কোথায় চলে গেছিলে? কখন থেকে তোমায় খুঁজছি আমি। কেন খুঁজছিলে আমায়? আরে দোলের দিন, এনজয় করো আর আমাকেও করতে দাও। আরে কি বলো তো, আমার খুব খিদে পেয়েছিল, তাই খেতে চলে এসেছি। তোমার কি কোনো প্রবলেম আছে? না, কিন্তু তুমি ঠিক আছো তো? আরে আমি কি বাচ্চা নাকি যে এসব জিজ্ঞেস করছো? রিঙ্কি, আমার মনে হয় আমাদের এবার বাইরে যাওয়া উচিত। একটু ডান্স করি? হ্যাঁ চলো চলো। তুমি চলো তো, সব সময় খালি পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে। এই আমরা না ওই ডান্সটা করব। এখানে যখন আছো তখন একটু না হয় রং মেখেই নাও, ভালোবাসার রং। এই খবরদার, যদি আর এক পাও এগো আর রিঙ্কি দিদির সঙ্গে উল্টোপাল্টা কিছু করার কথাও তুমি ভাবো দেবেশ, তুমি ভাবতেও পারছো না আমি কি করব তোমার সঙ্গে। না রিঙ্কি নয়, আমি তো তোমার ব্যাপারেই ভাবতে চাই। আর এইভাবে নয়, সেইভাবে।
আরে সাথী, আর কদিন বাদেই আমার রিঙ্কির সাথে বিয়ে। তাহলে যেই জিনিসগুলো বিয়ের পরে হয় সেগুলো আগে হয়ে গেলে কি আর হবে, তাই না? দেবেশ রিঙ্কি দিদির সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারে, আমার ইন্দ্রর সঙ্গে কথা বলতেই হবে। ইন্দ্র, আমার সঙ্গে চলো, জরুরি কথা আছে। আরে কি বলছো? ইন্দ্র, তুমি শুনতে পাবে না এখানে, আমার সঙ্গে চলো। শুনতে পাচ্ছি পাচ্ছি, বলো কি বলছো? ইন্দ্র, ওই দেবেশ না, ও রিঙ্কি দিদির সঙ্গে খারাপ কাজ করতে চায় বিয়ের আগেই। আমাদের ওকে বাঁচাতে হবে ইন্দ্র। আরে কি সব বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। বোধহয় এত আওয়াজের জন্য শুনতে পাচ্ছে না ইন্দ্র। ওই যে দেবেশ, দেবেশ। হ্যাঁ হ্যাঁ দেবেশ। ও রিঙ্কি দিদিকে। আরে ছাড়ো না ওদের কথা, তুমি ওদের নিয়ে এত ভেবো না, তুমি শুধু আমাদের নিয়ে ভাবো। ইন্দ্র, তুমি কেন বুঝতে পারছো না যে আমি রিঙ্কি বলছি তো তোমায়, শুধু আমাদের নিয়ে ভাবো। ওর ব্যাপারে ভাবলে তুমি শুধু কষ্টই পাবে, তাই শুধু আমার ব্যাপারে ভাবো। ইন্দ্র, তুমি বুঝতে পারছো না।